হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেক দিন বাড়ির শাকসবজির ভিডিও দেওয়া হয়নি, তাই ভাবলাম আজ একটু শাকসবজির ভিডিও বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো আমি কি শাকসবজি তুলেছি, তোমরা দেখতে থাকো, আমি বলছি। এই দেখো, এগুলো শুশনি শাক। শুশনি শাক কে কে চেনো? আমাদের এখানে তো শুশনি শাক বলে, গ্রাম বাংলা সবাই মানে বেশিরভাগ লোক জানে শুশনি শাক এটা, কিন্তু বাইরের যারা বন্ধুরা তারা হয়তো কেউ কেউ চেনো, কেউ কেউ চেনো না। তোমরা কারা চেনো কমেন্ট করে জানিও। এটা শুশনি শাক, আর এইটা গিমা শাক, আর এইটা থালকুড়ি শাক, আমরা বলি থালকুল শাক, কেউ বলে থানকুনি শাক। আর এইটা কুলফা শাক, আমরা বলি কুলফা শাক, অনেকে বলে কাঁটা শাক, অনেকে বলে কাঁটা শাক। আর এইটা ভেন্ডি, এইটা উচ্ছে, আর এইটা মেচি শাক। এই শাকটাকে প্রায় লোক চেনে না, কিন্তু এই শাকটা সব শাকের থেকে এই শাকটার স্বাদ ভালো। এটা একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে, বেগুনও লাগবে না, চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব সুন্দর লাগে। খুব মশলাও খুব কম দেওয়া হয়, হলুদ নুন লঙ্কা দিয়ে রান্না করলে খুব সুন্দর টেস্টি। সব শাকের থেকে ওই শাকটা টেস্টি বেশি। আর এটা মারিচ শাক, আমরা বলি মারিচ শাক, কেউ বলে লোটে শাক, অনেকে বলে লোটে শাক, আমরা বলি মারিচ শাক। এই দেখো কত সুন্দর হয়েছে। এগুলো আমার বাড়ির টবে, সব টবে টবে ছাদে সব লাগানো আছে, সব এগুলো টবের শাক। আর এই আমার বাড়িতে এখনও টমেটো হচ্ছে, গটে দুটো করে। এই দেখো গটে দুটো করে এখনও টমাটো হচ্ছে গাছে। তো কাঁচাগুলো আছে, এই তিনটে পেকেছে, তুলে এনেছি। রান্না হচ্ছে, আমাদের সবসময় রান্না হচ্ছে, গটে দুটো করে হচ্ছে, তো রান্না হচ্ছে, মোটামুটি আমার ছোটো সংসারে চলে যায়। আর এই দেখো গাছের আম, আর এই জামকুল, এগুলো সব আমার বাড়ির। আরও বাড়িতে পুঁই শাক আছে, কুমড়ো শাক আছে, বেগুন আছে, ওইগুলো আজ লাগবে না। এগুলো আমি মানে যাকে দেবো তার বাড়িতে ওইগুলো আছে, তাই জন্য তাকে এইগুলো আর দেবো না। এইগুলো যা তুলেছি এইগুলো সব দেবো তাকে, এইগুলো তাদের বাড়িতে নেই। এখন ঝৌড়ি মানে আমার ঝৌড়িদের বাড়িতে দেওয়া হবে, আর এই ঝৌড়ির বাড়িতে একটা ঝৌড়ির বাড়িতে দেওয়া হবে, তার জন্য তুলেছি। তার বাড়িতে কুমড়ো শাক আর পুঁই শাক বেগুন ওইটা আছে, তাই জন্য সেটা তুলিনি, সেটা আছে। পালং শাক আছে, এখন ছোট পালং শাক তুলে খাওয়া হয়ে গেছে, ছোট বলে তুলিনি। আর ভেন্ডি তো রোজ তোলা হচ্ছে, রোজ তোলা হচ্ছে, তাই ভেন্ডিটা আজ কম, তাই এই সব তুলেছি দেবো বলে। তোমাদের কেমন লেগেছে? এগুলো বাড়ির সবজি। দেখো বাড়ির সবজি খাওয়ার মজাটাই আলাদা, বাড়ির সবজি তুলে খাওয়ার মজাটাই আলাদা। আমার বাড়িতে তো সব সময় আমি ভিডিও দেই, জানো তোমরা, যে সব সময় আমার বাড়িতে শাক সবজি লেগেই থাকে। আমি সব সময় চাষ করি, যেদিনে সে সবজি আমার বাড়িতে থাকে, তাই জন্য আমার বাড়িতে এগুলো কিন্তু অর্গানিক জিনিস, এগুলোতে কোনো সার বিষ নেই। এগুলো আমি কি করি, এই সবজি যা বাদ যায় সেইগুলো পচিয়ে আবার এই সবজি মানে লাগাই, সেগুলো দিয়ে আবার লাগাই। কিন্তু আমি কোনো বাইরে সার দিয়ে চাষ করি না, আমি কোনো সার দিই না। কিন্তু আমার শাক সবজি দেখো কত সুন্দর, লোক দেখলে বলবে সার দিয়েছে, কিন্তু আমি কোনো দিন সার দিইনি। এইগুলো যা বাদ যায় এগুলো একটা পেপার করে রেখে দিই, সেইগুলো আবার পচিয়ে এই গাছের গোড়ায় দিই, দিয়ে একটু সামান্য মাটি দিয়ে চাষ করি। কিন্তু দেখো কত সুন্দর সুন্দর হয়েছে। আর শুধু এই শাকটা মাঠের শাক, এই এখন মাঠে ধান চাষ শেষ হয়ে গেছে, ধান কাটা হয়ে গেছে, জল হয়েছে, এই শাকটা মাঠের শাক। আর এইগুলো সব আমার বাড়ির শাক, এই গেমা শাক, থানকুড়ি শাক, কুলফা শাক, মারিচ শাক, মেচি শাক, উচ্ছে, ভেন্ডি, টমেটো, এইগুলো সব আমার বাড়ির। আর বাড়িতে এখনও কুমড়ো শাক আছে, পুঁই শাক আছে, পালং শাক আছে, বেগুন আছে, ওইগুলো আমার বাড়িতে আছে, ওগুলো তুলিনি, যাদেরকে দেব তাদের আছে বলে তুলিনি। এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর শাকসবজিগুলো দেখো কেমন হয়েছে, যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। রেখে দিলাম বন্ধুরা, টাটা।